হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 9-এর বাংলা সিলেবাস নিয়ে আলোচনা। তো আশা করি এই আলোচনা দেখার পর তোমাদের মনে কনফিউশন চলে যাবে যে কোনখান থেকে কী আসবে, আমাদের কী কী পড়তে হবে। তো দেখো হাফিলিতে কী আছে, দেখো লব কুশের যজ্ঞস্ববন্দন, কবিতার মধ্যে বঙ্গমাতা, তারপর গদ্যর মধ্যে প্রফুল্ল, ছুটির দেশ, আর ছোটো গল্পের মধ্যে ইচ্ছা পূরণ, আর পাঠ্যাংশ ব্যাকরণের মধ্যে পদ পরিবর্তন, ভাষারীতি পরিবর্তন, আর সাধারণ ব্যাকরণের মধ্যে উচ্চারণের স্থান ও উচ্চারণের রীতি অনুযায়ী ধ্বনির বর্গীকরণ, ধ্বনি ও বর্ণ, স্বরধ্বনি ও স্বরবর্ণ, স্বরধ্বনি, স্বরসন্ধি, সমাস, উপসর্গ, একপদীকরণ। ঠিক আছে, তো আশা করি আমি একপদীকরণ দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পারো। ওকে, তার সমাস নিয়ে আমরা আলোচনা করব। আর এই যে এখানে স্বসন্ধি আছে, এটাও তোমাদের এখানে দেখবে পেয়ে যাবে, তোমরা গিয়ে সার্চ করবে স্বসন্ধিটা, আমার চ্যানেলে দেখবে পেয়ে যাবে। তারপর স্থানীয় সমস্যা নিয়ে সংবাদপত্রের নিকট একটা চিঠি লেখো, মাস্ট বি, খুব ইম্পর্টেন্ট। প্রতিবেদন রচনা, এটাও ইম্পর্টেন্ট। ভাব সম্প্রসারণ, তো ভাব সম্প্রসারণে অনেকগুলো একটা এখানে প্লে লিস্টে গিয়ে দেখবে ভাব সম্প্রসারণ আছে, ওইখান থেকে পড়ে নিবে, কমন পড়ে যাবে। আর প্রতিবেদন রচনা আমি তোমাদেরকে কমন দিয়ে দেবো। এই হলো হাফেলির জন্য। আর অ্যানুয়ালি কী কী আছে, ঝিঙ্গে ফুল, ছাড়পত্র, অচেনা আনন্দ, আদিবাসী ত্রিপুর সমাজের উৎসব, অভাগী স্বর্গ, কারকবি ভক্তি। ঠিক আছে, আর গ্রামারে ব্যঞ্জন ধ্বনি ও ব্যঞ্জন বর্ণ, তারপরে বর্ণ ও অক্ষর, ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধি, সমাস বহির্ব্রী ও দ্বিগু ও অব্যয়, অনুসর্গ, একপদীকরণ। ঠিক আছে, পত্রলেখন সেম, স্থানীয় বিষয় সমস্যা, প্রতিবেদন রচনা আর ভাব সম্প্রসারণ। ক্লিয়ার? এখন আসছে কি ব্লু প্রিন্ট। দেখো কবিতা থেকে অল ওভার যেই 2টা বা 3টা কবিতা পড়বে তার থেকে এমসিকিউ থাকবে 5টা, এক কথ্য থাকবে 5টা, একটা 2-এর মান থাকবে, একটা 3-এর মান থাকবে, আর একটা 5-এর মান থাকবে। টোটাল 19 নাম্বার থাকবে। সেম গদ্যর মধ্যেও একটা 5-এর মান, এক 5টা একের মান, 4টা আবার একটা একের মান, একটা 2-এর মান, একটা 3-এর মান, একটা 5-এর মান, এখানেও থাকবে 19। ছোটো গল্প থেকে একটা এক কথা উত্তর, একটা 2-এর মান, একটা 2টা 3-এর মান। ঠিক আছে, এখানে থাকবে 10। পাঠ্যাংশ ব্যাকরণে কী থাকবে, পাঠ্যাংশ ব্যাকরণে থাকবে হয়তো বা গ্রামার থেকে 1-এর মান 4টা বা 2-এর মান 2টা। ঠিক আছে, যে কোনো একটা থাকবে। সাধারণ ব্যাকরণে থাকবে কি, সাধারণ ব্যাকরণে থাকবে 4x5। এখানে 4x5 বলতে বোঝা গেছে যে এই যে একপদীকরণ আছে, তোমাদের একপদীকরণ যে আছে, একপদীকরণ থেকে আসবে 4টা, তারপরে সন্ধির থেকে আসবে 4টা। ঠিক আছে, সন্ধির থেকে 4টা আসবে, তারপর এখানে আসবে এই আমি আর দেখাচ্ছি তোমাদেরকে, এই সন্ধির থেকে, হ্যাঁ সমাজ থেকে আসবে 4টা, এক উচ্চারণের স্থান থেকে 4টা আসবে। ঠিক আছে, উপসর্গ থেকে 4টা আসবে, এরকম মিলিয়ে এখানে আছে কয়টা, এখানে 4x5 মানে 4টা আসবে। ঠিক আছে, তারপর পত্র লেখো। দেখো চিঠি আর প্রতিবেদনের মধ্যে একটা পার্থক্য থাকবে, আমি তোমাদেরকে চিঠি কমন দিয়ে দেব, নিশ্চয়ই কমন পড়বে। ঠিক আছে, আর ভাব সম্প্রসারণ তোমাদের একটু খাটতে হবে, কারণ এটা কমন দেওয়া খুব ইম্পসিবল। ক্লিয়ার? তো আজকের এই সিলেবাস ডিসকাসটা তোমাদের কাছে কীরকম লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করে দেবে। আর খুব তাড়াতাড়ি তোমাদের বাংলা ইংরেজির জন্য একটা ব্যবস্থা করে নিয়ে আসছি, যা করে তোমাদের হাফিলি পরীক্ষার সামনে চলে আসছে, খুব কাজে লাগবে। তো দেখা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।